বিকাশ থেকে এটিএমে টাকা বের করব, এই কথাটা শুনলে হয়তো অনেকেই ভয় পেতে পারেন, কিন্তু আসলে বিষয়টা এতটাই ইজি। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কতটা ইজি এবং এটা আপনার টাকা কতটা সেভ করবে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে একবারে ইজি ওয়েতে আপনি বিকাশের টাকা এটিএম থেকে সরাসরি বের করতে পারবেন। আর এটা কিভাবে বের করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দেবো, প্লাস হচ্ছে এটাতে কত চার্জ কাটে এবং এটার লিমিট কী রয়েছে, সিস্টেম সহ যাবতীয় বিষয়ে ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্যাশ আউট নামে অপশন দেখতে পাচ্ছেন, আপনি এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে লেখা আছে এজেন্ট, এখানে লেখা আছে এটিএম। আপনি এটিএম অপশনটাতে ক্লিক করে দেবেন, যেটা আমরা এটিএম থেকে বের করব। এটাতে ক্লিক করার পরে আপনি এখানে কিছু বিষয় রয়েছে, দেখেন এখানে বলছে যে একটা সিকিউরিটি কোড আপনার লাগবে। সিকিউরিটি কোডটা যখন আপনি পাবেন তার 5 মিনিট পর্যন্ত সময় থাকবে এটা ব্যবহার করার। 5 মিনিটের মধ্যে আপনি এটিএমের মধ্যে সেই সিকিউরিটি কোডটা টাইপ করে আপনি টাকা তুলতে পারবেন। তো এখন আপনি সিকিউরিটি কোড খুব সহজেই নিয়ে নিতে পারবেন। সিকিউরিটি কোড নেওয়ার জন্য জাস্ট আপনাকে যে এইখানে দেখতে পাচ্ছেন যে পিন নাম্বার দিন, এখানে তো অলরেডি টাইপ করাই রয়েছে। আপনি জাস্ট এখান থেকে কিপ্যাড ডায়াল করে আপনার যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিবেন। তো তার আগে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে নিয়মগুলো দেখতে পাবেন যে এই ধাপগুলো কী কী রয়েছে টাকা বের করে, এটা আপনি পড়ে নেবেন। এটা না পড়লে হবে, যেহেতু আমি বলে দিচ্ছি। ব্যাকে চলে যাচ্ছি। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে কোন কোন ব্যাংকের এটিএম থেকে আপনি এই বিকাশের টাকা তুলতে পারবেন। এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কগুলোর লিস্ট, এই ব্যাঙ্কগুলোর এটিএম যেখানে রয়েছে আপনি সেই ব্যাংকের এটিএমের মধ্যে গিয়ে কিন্তু আপনি বিকাশ থেকে টাকাটা বের করতে পারবেন। তো সেটা কিভাবে, ব্যাংকে গিয়ে আপনি কী করবেন, এটিএম বুথের ভিতরে গিয়ে কী করবেন সেটাও বলে দেব। তো আপনি এখান থেকে ক্লিক করে আপনি পিনটি দিয়ে দেবেন। আমি পিনটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পিনটি দেওয়ার পর এখানে অ্যারো অপশনে ক্লিক করে দেবেন, তারপরে ট্যাপ করে ধরে রাখবেন। তো ট্যাপ করে ধরে রাখার পরে আমি এখান থেকে হোমে ফিরেছি। দেখেন 5 মিনিট মেয়াদ থাকবে, আমাকে একটা কোড দিবে, ওটিপি। এই দেখেন, এই যে আমাকে একটা কোড দেওয়া হয়েছে। এই কোডটা 5 মিনিটের মধ্যে আমাকে এটিএমে দিতে হবে। তো এই কোডটা মনে রাখবো। আমি এখন চলে যাব এটিএম বুথের ভিতরে। তো আমি ব্র্যাক ব্যাংকের একটা এটিএম বুথের মধ্যে রয়েছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মূলত এই পাশের যে কোণের অপশনটা আছে, বাম পাশের সর্বনিচের যে অপশনটা আছে, এটাতেই মূলত অপশনটা থাকে। তো এটাতে ক্লিক করার পরে আপনি এখানে নাম্বার দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনার যে নাম্বারটি রয়েছে, যে নাম্বার থেকে টাকা বের করবেন, সেই নাম্বারটি এখানে টাইপ করে দেবেন। তারপরে কনফার্ম করেন, এখানে এই পাশে অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মটা করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনি অ্যামাউন্ট দিবেন যে কত টাকা বের করতে চাচ্ছেন। তো সেটা আপনি দেখে নেবেন ভালো করে। মিনিমাম 3000 টাকা বের করতে পারবেন, আমি লিমিটটা বলে দিলাম। তো তারপরে এখানে আপনি কোডটা দিয়ে দেবেন, আপনার যে কোডটা আপনি পেয়েছেন সেই কোডটা দিবেন। এখানে আপনার পিন দিতে হবে না, জাস্ট আপনি আপনার যে কোডটা রয়েছে SMS পেয়েছেন সেটা দিয়ে দেবেন। তারপর আপনি সবগুলো চেক দিবেন যে নাম্বার, অ্যামাউন্ট, কোড ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করা হলে আপনার টাকা বের হওয়া শুরু হয়ে যাবে। আর এখানে প্রতি হাজার আপনার 14 টাকা 90 পয়সা করে চার্জ কাটবে যে কোনো ব্যাংকের এটিএম থেকে। আর লিমিট হচ্ছে, আপনি যদি ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে বের করেন, আপনি একটা ট্রানজ্যাকশনে সর্বনিম্ন 3000 টাকা বের করতে পারবেন এবং সর্বোচ্চ 20,000 টাকা বের করতে পারবেন। অন্য ব্যাংকের এটিএম থেকে বের করলে আপনি সর্বনিম্ন 3000 টাকা বের করতে পারবেন, সর্বোচ্চ একটা ট্রানজ্যাকশন আপনি 10,000 টাকা বের করতে পারবেন এবং একদিনে সর্বোচ্চ আপনি 25,000 টাকা বের করতে পারবেন। এটা ব্র্যাক ব্যাংক হোক আর অন্য ব্যাংকের এটিএম হোক। এবং আপনি এক মাসে সর্বোচ্চ 1,50,000 টাকা কিন্তু এভাবে বের করতে পারবেন। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।